আপনারা তো ক্লাস করলেন আমার সাথে, আমার ক্লাস করলেন। এই ক্লাসটা আপনারা যে এই কদিন ধরে করলেন, একটুখানি জার্নিটা যদি শেয়ার করেন। মানে আপনারা হচ্ছেন আমাদের এপ্রিল মাসের ব্যাচ। তো এপ্রিল মাসের ব্যাচ আপনারা 12টা সেশন করলেন, এবং করার পর নতুনভাবে তো সেটা একটুখানি যদি আহ, আপনার ভিডিওটা অন করে যদি আপনারা একটু শেয়ার করেন, এবং সেটা আমার খুব ভালো লাগবে। ঠিক আছে, চলুন। তো সৌরভকে দিয়ে শুরু করা যাক। সৌরভ বলো ফার্স্ট। দাদা, আমার এখানে কারেন্টটা নেই। হ্যাঁ, আমি অন্ধকারে আছি, তো ভিডিওটা ওই জন্য করতে পারছি না। কিন্তু উম এই যে আমরা 12টার জায়গায় মনে হয় 14টা মতো ক্লাস করেছি। হ্যাঁ। সত্যি মানে ইউটিউব দেখে পুরোপুরি ফেক জিনিস আমরা শিখেছিলাম পুরোপুরি। আচ্ছা। এ- এখান থেকে যে 14টা ক্লাস করেছি, হ্যাঁ। মানে উম, আমার মনে হয় 90% আমরা শিখে গিয়েছি, এটাই আমার মনে হয়। ঠিক আচ্ছা, আছে, হয়তো আমাদের কিছু ডাউট আছে আমাদের এখন, এই যে কোন জায়গাটায় ঢুকতে হবে কোন জায়গাটায় বেরোতে হবে, এগুলো আমাদের এখন নতুন বলে হয়তো আমরা মানে আরো বুঝতে পারছি না। প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এটা আমাদের প্র্যাকটিস এবং করলে সেই হয়ে যাবে। তার জন্য ক্লাস তো দেওয়া আছে, প্র্যাকটিক্যাল ক্লাস আছে তো। আজকেও হলো তো হ্যাঁ, তোমার প্র্যাকটিক্যাল ক্লাস। হ্যাঁ দাদা, হ্যাঁ, এবার হ্যাঁ। এটা কন্টিনিউ হুম, চলতে থাকবে বছরের পর বছর। হুম, হুম। দাদা পুরোপুরি মোটামুটি একটু বেস তৈরি হয়ে গেছে এটা নিয়ে, খুব একদম ভালো কথা। নিঃসন্দেহে বলা যায়। আর বোঝানো, দাদা তোমার বোঝানোর স্টাইলটাও একদম সহজ সরল, কোনো অসুবিধা হয় না। ঠিক আছে, খুব যাক, ভালো তুমি লেগেছে বুঝতে ক্লাসটা। পেরেছো, তোমরা বুঝতে পেরেছো, এটাই আমি অত্যন্ত এতে মানে খুশি যে এইভাবে আর তোমরা আমার সাথে থেকেছো, বা তোমাদেরও একটা চেষ্টা ছিল। এবং আমি আগামী দিনে তোমাদেরকে একটা কথাই বলবো, যে আমি যা শিখবো নতুন তোমাদেরকে তাই শেখানোর চেষ্টা করি। সেই জন্য লাইভ মার্কেট সেশন এবং ডাউট সলভিং সেশন গুলো দেওয়া আছে। ঠিক আছে, ভালো হুম, করে ঠিক পড়ো, আছে। কাজ করো। ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমাদের হচ্ছে সৌমেন দে। বলুন সৌমেন বাবু। হ্যাঁ স্যার, ক্লাসটা করে খুবই ভালো লাগলো। সেটা কিছুই সেরকম ভাবে জানতাম না, ওই টুকটা একটু করতাম আগে। আচ্ছা। হ্যাঁ তো মানে করে অনেকটাই জিনিসগুলো একটু বুঝতে পারলাম। আচ্ছা, এবার করতে করতে আর কি যতটা করতে হয় চেষ্টা করছি আর কি। যাক, আপনি একদম জিরো লেভেলে ছিলেন, মানে আপনি কি একদম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সেখান মানে থেকে। নতুনই ছিল আর কি। আচ্ছা, আপনি যে এগুলো শিখলেন, এগুলো ইউটিউবে কি আপনি মানে দেখেছেন যে এত কিছু শেখা যায়? না 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 না। ঠিক আছে। এবং একটা মার্কেট সম্বন্ধে আপনার ধারণা এলো যে এইটা এটা হয় মার্কেটে, বা এটা এটা হতে পারে। হ্যাঁ হ্যাঁ, অনেকটাই ধারণা এসেছে। এবার ওই মানে অপশনের জায়গাগুলো এখনো ক্লিয়ার না, ভিডিও গুলো দেখতে অপশনটা দেখতে। অবশ্যই ভিডিও, হ্যাঁ, অপশন গুলো হ্যাঁ হ্যাঁ, দেখে কারণ একটু ভিডিও দেখতে হবে। হ্যাঁ 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 সেটাই। এবং আপনাদের তো চিন্তা নেই, কারণ আমরা তো আছি। আমাদের তো গ্রুপে আপনারা জয়েন করবেন, এই যে টেলিগ্রামে। এটা এখানে এখানে আপনাদের তো ক্লাস কন্টিনিউ দেওয়া হবে, এবং আমাদের অ্যানালাইসিস করেও সমস্ত কিছু দেওয়া হবে, যেগুলো দেখে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। ঠিক আচ্ছা আছে, আচ্ছা, হ্যাঁ। এখানে সবকিছু, এই গ্রুপটা ফলো করবেন অবশ্যই। ঠিক আছে, এটা আপনাদের গ্রুপ, প্রিমিয়াম ওই গ্রুপ। যেটা প্রিমিয়াম গ্রুপ হ্যাঁ, হয়েছে এখানে সেটা প্রায় তো। 1100 স্টুডেন্ট আছে। ঠিক আছে, এই গ্রুপ। সেটাই। স্যার একটা বলছিলাম, আজকে একটা স্টক নিয়েছিলাম। হ্যাঁ, হ্যাঁ, ওটা একটু দেখবেন একবার। হ্যাঁ, মানে অবশ্যই এন্ট্রিটা দেখে ঠিক ছিল কিনা আর কি। অবশ্যই দেখে ওটা ছিল কোচিন সিপার্ট। কোচিং সিপিআর। জাস্ট এ মিনিট। এরপরে হচ্ছে আমাদের বি দাস। স্যার নমস্কার। নমস্কার, বলুন। হ্যাঁ, যাই হোক স্যার, আমাদের ক্লাসটা আজকে লাস্ট ক্লাস ছিল। তো অনেক কিছু শিখতে পারলাম এবং জানতে পারলাম। আমি কখনো ভাবতে পারিনি যে আপনার কাছ থেকে এই বেসিক নলেজটা পাবো, বা এই জ্ঞান সম্বন্ধে জ্ঞান অর্জন করতে পারবো। কিন্তু আমি আগে একটা ভিডিও দেখেছিলাম। আমি ইউটিউবে দেখেছিলাম ট্রেড লেজেন্ড বলে একটা ইয়ে ছিল। রবি রবি আর এম চন্দিরামন বলে একজন আছে। আমি উনার কোর্সে ভর্তি হওয়ার জন্য আমি প্রস্তুত নিচ্ছিলাম।
কিন্তু আচ্ছা। আমি তো বাইরে থাকি, দেহরাদূন হুম। থাকি। আমি আচ্ছা। বাড়িতে যাওয়ার পরে একটা দাদার সঙ্গে কথা হয়েছিল, উনিও আপনার কাছ থেকে শিখেছেন। উনি আচ্ছা। বলছিল, আমি ইউটিউবে দেখি প্রথমে, তারপর নাম্বার নিয়ে আমি ফেসবুকে আপনি যে ক্লাসটা করান, হুম হুম সেখান থেকে যোগাযোগ করে যাই হোক আমি এখানে ভর্তি হয়েছিলাম। হুম আহ, আমি তো ভাবতেই পারিনি স্যার যেটা আমি শিখতে পারবো এটা। হুম হ্যাঁ, ইন্টারেস্টেড ছিলাম আমি। তো হুম যাই হোক অনেক কিছু শিখলাম, বেসিক হুম। যে নলেজটা। আর ভবিষ্যতে আমি এটা কিছুদিন শিখে ভবিষ্যতে আমি অ্যাডভান্সেও ভর্তি হব। এটা মেন কথা, আমি তো স্যার চাকরি করি। হ্যাঁ। ইন্টারে তো আমি খুব বেশি একটা করতে পারি না। হুম হ্যাঁ, হুম 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 বেশি ঝোঁক আমার সুইং এর প্রতি। হুম। আর আপনি যে কটা ট্রেড বলেছিলেন আমি নিয়েছি, এবং সেগুলো প্রফিটে আছে। আর আমি এক্সট্রা একটা দুটো নিয়েছিলাম, সেগুলো লাভে আছে। আচ্ছা। আচ্ছা। মেন সমস্যা হচ্ছে ইন্টারডে আমি করছি ঠিকঠাকই, এন্ট্রি নিচ্ছি, একটু লেট হয়ে যাচ্ছে এন্ট্রিটা, মানে আমার হ্যাঁ, এগুলো ঠিক আছে। লেট হয়ে যাচ্ছে। ইন্ট্রাডেতে আপনি যখন ট্রেড নিচ্ছেন বা লেট হচ্ছে, এটার জন্য আপনাকে আরেকটু হাতের স্পিডটা বাড়াতে হবে। হ্যাঁ, ঠিক আছে, মানে না হলে হবে না, হাতের স্পিডটা একটা ম্যাটার করে। মানে ইন্ট্রাডে মানে কি কুইক না, ঠিক আছে। হ্যাঁ, এবার সে কুইক পজিশনটাকে নিতে গেলে আপনাকে একটু হাতের স্পিডটাও তো রাখতে হবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ। এটা হচ্ছে এবার বিষয়। সকালে আমি 1 ঘন্টা টাইম পাই, 1 থেকে 2 ঘন্টা টাইম পাই সকালে। আচ্ছা। আচ্ছা। ওই 2 ঘন্টা আমি যদি টাইম দিই স্যার ইন্টারডেতে, আমি কি আমার পড়াটা কি ঠিক হবে? আপনি 1 থেকে 2 ঘন্টা টাইম পান, ওর মধ্যে যদি পান সেটা করতে পারেন, কিন্তু একটা জিনিস কি হয়, এরকম একটা মানে একটা বাইন্ডিংস এর মধ্যে থাকলে কি হয়, মানে আপনার মনে হবে যে এক্ষুনি মানে ধরুন 10 মিনিট আগে এবার আপনাকে কোথাও যেতে হবে, ওই সময় নিয়ে নিয়ে গেলে একটু প্রবলেম হয়। তো বেস্ট হচ্ছে আপনার জন্য সুইং ট্রেডিংটাই সব থেকে ভালো, যেহেতু আপনি সময় পান না। ঠিক আছে, মানে জোর জবরদস্তি ট্রেডিং করার কোনো দরকার নেই, আপনি সুইং এ খুশি থাকবেন। ইন্ট্রাডে করতে হবে এরকম কেউ বলে দেয়নি, আপনি সুইং থেকেও ইনকাম করতে পারবেন, আপনার যে স্টক সেটাও তো দিচ্ছে দিচ্ছে নাকি? ঠিক হ্যাঁ, আছে। হ্যাঁ। তো হ্যাঁ, এবার বিষয়টা হচ্ছে ওইটা কখন করবেন, যখন আপনি ধীরে ধীরে সুইংটা বুঝে যাচ্ছেন, তারপর ইন্টারনেটটা করুন, আপনার সুবিধা হবে। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, ঠিকই বলেছেন। যেমন একদিন আমি এখান থেকে ট্রেন নিয়েছিলাম, আমি ডিউটিতে যাওয়ার আগে, হুম 15 15 মিনিট আগে। হুম। এবার ওটা নিতে নিতে একটু লেট হয়ে গেছিল। তা আমি ওটা কি করলাম, ওটা টেটে এন্ট্রি করে আমি বেরিয়ে গেলাম। এটা অফিসে আচ্ছা। গিয়ে তারপর ওটা আমার এক্সিট করতে করতে আমার অনেকটা লস হয়ে, আমি প্রফিটে ছিলাম, কিন্তু ওখানে গিয়ে এন্ট্রি করতে আমার এক্সিট করতে করতে লেট হয়ে গেছিল, ওটা লস হয়ে গেছিল। না, এই ওরম যদি হয় আপনি ইগনোর করুন। এখন এখন নতুন অবস্থায় একটা পেপার ট্রেডিং অ্যাপস দিয়েছিলাম তো, সেই হ্যাঁ, অ্যাপসটাতে হ্যাঁ, আগে প্র্যাকটিস করে নিন, মানে ফার্স্ট করা, ফার্স্ট হ্যাঁ। যাতে করতে পারেন, সেটা হয়ে গেলে তারপর ওখানে করতে পারেন। ঠিক আছে। আচ্ছা স্যার, আরেকটা বিষয়, যে যখন সুইং ট্রেড করব আমরা, হুম এন্ট্রি তো আমরা নিচ্ছি, কিন্তু হুম। যে টার্গেট রেশিও সবগুলো ট্রেডেই, সুইং এর ক্ষেত্রে রেশিওটা মিনিমাম কত রাখতে পারবো? মিনিমাম সুইং এর ক্ষেত্রে 1:2 ফার্স্ট থাকবে, তারপরে বাদ বাকিটা যেমন ভাবে দেখিয়ে দিয়েছি সেই অনুযায়ী যেতে হবে, ক্রস ওভার অনুযায়ী। আচ্ছা, এই ক্রস ওভারটা স্যার একটু একটু ভালো করে একটু বুঝিয়ে দেবেন, যে কোথায় গিয়ে ফার্স্ট টার্গেটটা হয়ে গেলে সেকেন্ড টার্গেটে যে ক্রস ওভার যেটা বলছেন, ওটা ঠিক কি আছে, করে আমি বুঝবো? বলে দিচ্ছি আপনাকে। আপনি স্টক মার্কেটে যদি ভাবতে থাকেন ওপরে যাবে তো, বাই করবো তো, নিচে যদি চলে আসে, নিচে আসবে, এরম হয় না। স্টক মার্কেটে যেটা করতে হয় সেটা আপনাকে একটা সিস্টেম ফলো করতে হয়, মানে একটা রুলস, যে আমার একটা প্রপার এন্ট্রির জায়গা থাকবে, আমি এখানে এন্ট্রি করব। আমার রিস্ক ম্যানেজমেন্ট থাকবে, আমি এখানে রিস্ক ম্যানেজ করব। আমার এখানে কোয়ান্টিটি ক্যালকুলেশন হয়ে গেল। এবার আমার টার্গেট এতটা থাকবে, টার্গেটে গেলে টার্গেটেও কিছুটা প্রফিট বুক করবো, তারপরে যতদূর মার্কেটটা যাবে সেই অনুযায়ী নিয়ে যাব। আর স্টপ লস হলো স্টপ লসে বেরিয়ে চলে আসবো, বাস এই নিয়ম। এর মাঝখানে ভাবনা চিন্তা করতে হবে না যে উঠে যাবে নেমে যাবে, কিছু না। যদি রি এন্ট্রি দেয়, ধরুন এখানে একবার ব্রেক করেছে, দেখুন এখানে একবার ব্রেক করেছিল, করার পর স্টপ লস হিট করেছে, দিয়ে আবার যাচ্ছে, তাহলে আমরা আবার রি এন্ট্রি করতে পারি। আবার আমরা রি এন্ট্রি করতে পারি, তার মানে তো এখানে বোঝাচ্ছে না যে বায়ারের পর সেলার এলো, সেলার গুলো হেরে গেল, দিয়ে বায়ার যাচ্ছে। তার মানে বায়ারের স্ট্রংনেসটা এখানেই বুঝিয়ে দিচ্ছে। বুঝতে পারলাম, এইভাবে হ্যাঁ, দেখতে হবে। ঠিক হ্যাঁ, আছে। আগের থেকে আমার কনফিডেন্সটা আগের থেকে অনেকটা বেড়েছে। আগে যেমন ভয় পেতাম। আরো বাড়বে। হ্যাঁ। আপনার তো জাস্ট তো আপনি 12 দিনের সেশন করেছেন, এখনো হুম। আমাদের সাথে 1 বছর তো আছেন, লাইভ ক্লাসগুলো থাকবে, ডাউট সলভিং। আপনার দেখবেন 2 মাস 3 মাস পর থেকে আরো কনফিডেন্স লেভেল কোথায় যায়। ঠিক আছে।
থাকবো আমি আপনাদের এই গ্রুপে, আমি লাইফ টাইম থাকবো। তবে আমার এটা ভালোভাবে শেখার ইচ্ছা আছে, একটা সাইডে একটা ইনকামের জন্য আমি এটা দেখছি। করুন, আমরা আছি। ঠিক আছে। ঠিক আছে স্যার, ভালো ওকে, থাকবেন, ভালো সুস্থ থাকবেন। থাকবেন। ওকে। ওকে। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। স্যার বলছি যদি কোনো সমস্যা হয় স্যার, আপনার সঙ্গে যাতে ডাইরেক্ট আপনার সঙ্গে একটু কথা বলতে পারি, একটু হ্যাঁ, নাম্বারটা। রিলেশনশিপ ম্যানেজারকে ফোন করলে আমার সাথে কলে মানে করিয়ে দেবে, কথা বলিয়ে দেবে। ঠিক আচ্ছা আছে। আচ্ছা, ঠিক। থ্যাংক ইউ স্যার। ওকে। আচ্ছা, আব্দুল মুমিন বাবু বলুন। আপনার ভয়েস আসছে না, মুমিন বাবু। হ্যালো। হ্যাঁ, এবার আসছে, বলুন। হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে, হ্যালো। বলুন। শোনা হ্যাঁ যাচ্ছে। বলছি স্যার, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ এত সুন্দর ক্লাস করানোর জন্য। যেটা শেয়ার মার্কেট সম্বন্ধে সত্যিই তার তো তার ধারণা ছিল না, অনেকটাই ধারণা ক্লিয়ার হলো। আচ্ছা। তো আমি আগে আগে একটু একটু সবাই যেরকম ইউটিউব দেখে আমিও দেখতাম। প্লাস আমি আর ওই বেশ কয়েকটা মিউচুয়াল ফান্ড আছে, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি। তো আচ্ছা। শেষের দিকে আপনি যে মিউচুয়াল ফান্ড ইটিএফ বললেন, তা খুব হুম। খুব ভালো লাগলো। আচ্ছা। এবং টোটাল শেয়ার মার্কেট সম্বন্ধে অনেকটাই ধারণা গেইন করলাম। আর যদি স্যার একটা বলেন যে মিউচুয়াল ফান্ড আমার লার্জ ক্যাপ স্মল ক্যাপে আছে, বেশ কয়েকটা চলছে, এসআইপি চলছে। আপনি বললেন মিড ক্যাপ হয়, আমি একটা ভালো মিড ক্যাপ কোনো মিউচুয়াল ফান্ড যদি বলেন খুবই আচ্ছা। ভালো হয়। আর আপনি আচ্ছা। বললেন পরে একটা এর উপরে আর দেবেন। ভিডিও বানিয়ে দেবো, ওতেই পেয়ে যাবেন। ঠিক আচ্ছা আছে। আচ্ছা, আর একটা স্যার এই যে ইটিএফ গুলো, যেটা এগুলো তার মানে আমরা ওই ডিম্যাটের মাধ্যমেই কিনতে পারবো? একদম একদম, শেয়ার যেমন ভাবে কেনা হয় সেম সেম শেয়ারের প্রসেস। মতো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওগুলো কি তাহলে যখন দাম ওঠানামা করবে ওরও দাম ওঠানামা করবে? ওটাও ওঠানামা করবে, একদম সেম। আচ্ছা আচ্ছা, সেম। কিন্তু ওটা ওগুলো লং টার্মের জন্য কিনতে হবে তাই তো? লং টার্মের জন্য, যত লং টার্মের জন্য ওগুলো বেস্ট। আচ্ছা, মিনিমাম 8-10 বছর 15 বছর এরকম রাখতে হবে ওটা নাকি? দেখবেন না, ওটা রাকেশ জুনজুনওয়ালা হয়ে যেতে হবে। রাকেশ আচ্ছা আচ্ছা জুনজুনওয়ালা আচ্ছা। স্যার যেমন হয়ে গেছিলেন, মানে আমাদের টাইটান কিনে ফেলে রেখে দিয়েছিলেন, ওই ধরনের। মানে আমরা হয়তো আচ্ছা ওটাকে টাইটান করতে পারবো না যে ওরা অতটা পার্সেন্ট রিটার্ন দেবে, বাট কনসিস্টেন্সি রিটার্ন যদি আনতে হয়, ধারাবাহিকতা ব্যাংকের থেকে মোটামুটি বেশি, ঠিক আছে, তাহলে আমাদেরকে ইটিএফ ফান্ডে ইনভেস্টমেন্ট করাটাই বেস্ট। মানে যেটা রিল্যাক্সে থাকবেন আপনি, মার্কেট নামলে যেটাতে আপনি বেশি করে কিনতে পারবেন। ঠিক আছে। মানে আমরা কি করি, নিশ্চিন্তে। নিফটি গোল্ড এগুলো কমলে তো কিনবো। এগুলো তো একটা, হ্যাঁ, জানবেন, ভারতবর্ষের যে টপ 50টা কোম্পানি এ শর্ট টার্মের জন্য নামলো। এই যে নিফটি তো নেমেছিল শর্ট টার্মের জন্য, ওই সময় ইটিএফ এ যারা ইনভেস্টমেন্ট করেছে, ওই টাইমে যারা ইটিএফ এ ঢুকেছে, তারা এখন প্রফিটে আছে, এবং আগামী দিনে আরো যতদূর বাড়বে আরো প্রফিট বাড়বে। ঠিক আছে। ওটা ইনভেস্টমেন্ট আচ্ছা আচ্ছা, পারপাস। মানে নিশ্চিন্তে করা যেতে পারে, একটা একদম ধারণা চলে এলো। নিশ্চিন্তেই করা যায় ইটিএফ। আরেকটা ব্যাপার স্যার বলছিলাম, ওই যে এগুলো, ওই নিফটি বীজ আর একটা বললেন গোল্ড বীজ, আহ, দু তিনটে বললেন, ওর মধ্যে কোন ইটিএফটা ভালো বললেন একটা? চারটে বলেছি, একটা বলেছি চারটে? বিএসএল নিফটি, নিফটি বিজ, একটা গোল্ড বিজ, একটা হচ্ছে নেক্সট 50, নিফটি নেক্সট 50 ইটিএফ, আর একটা হচ্ছে আপনার যেটা বললাম সেটা হচ্ছে নিফটি নেক্সট 50-র পর কোনো একটা বললাম, বলে দিচ্ছি। নেক্সট 50, হ্যাঁ, নিফটি মিড মিড 150, মানে মিড ক্যাপের যে সেক্টর, মিড ক্যাপ 150। আচ্ছা আচ্ছা, মিড ক্যাপ 150 যেটা একদম। করবো। আর স্যার আমরা তো জানেন ট্রেডিং করাটা সম্ভব না, আমার ট্রেডিং এর প্রতি খুব একটা জানলাম, অনেক নলেজ হলো, কিন্তু সুইং হুম। ট্রেডিংটা করার মূলত ইচ্ছা। আর একটা হ্যাঁ, আমার খুব ভালো আপনার লাগছে যে, সুইং ট্রেডিং, পজিশনাল ট্রেডিং আপনার জন্য বেস্ট, ওয়ান ডে চার্টে। হ্যাঁ, ওয়ান ডে চার্ট। আর একটা ভালো লাগছে যে আপনি যে এতটা সাপোর্ট দেবেন, 1 বছর প্লাস আপনি বলছেন লাইফ টাইম, মানে এটা সাধারণত কেউ দেয় না আমার ধারণা, এটা আপনি মানে প্রথম শুরু করেছেন, হ্যাঁ, যে আমি ছাত্র প্রথম শুরু করেছি। হুম। স্টুডেন্টকে চিরদিন কাছে রাখা। একদম। হ্যাঁ, খুবই একদম। ভালো লেগেছে। আর আগামী দিনে আপনার খুব হবে দেখবেন, আমি বলছি। হ্যাঁ, সুনাম হবে। থ্যাংক ইউ। হ্যাঁ, আর ছাড়তে পারবে। আপনি ভালো ব্যাপারটা হচ্ছে থাকবেন, কি, আমি এটা কেন মডেলটা তৈরি করেছি দেখুন, বিষয়টা হচ্ছে আমি যেটা শিখেছি তার একটা মূল্য নিয়ে সামান্য আপনাদেরকে শেখানোর চেষ্টা করেছি, এটা 1 নম্বর। হ্যাঁ দ্বিতীয়ত হচ্ছে, আমি এটাই করতে চেয়েছি যে আপনাদের যে লাইফ টাইম মেম্বারশিপ যেটা দিয়েছি, সেটা হচ্ছে ওখানে অ্যাকাউন্ট করে আপনি যদি ট্রেডিং করেন, তাহলে সুবিধা কি হবে, আপনারা আমার সাথে জুড়ে থাকবেন, আমিও এখান থেকেই করছি, এবং এই ক্লাসগুলোতে আমি বলতে পারবো, জানতে পারবো, আপনারা জুড়ে থাকবেন। আমরা এটা শিক্ষামূলক প্রতিষ্ঠান, এরম নয় যে টেলিগ্রামে আসো, হ্যাঁ প্রফিট শেয়ারিং করো,
ঠিক আছে, এতে পুরো পুরো মানে বলবো ভরে গেছে। আপনি স্টক মার্কেটের এই স্ক্যামে পুরো ভরে গেছে। হ্যাঁ, হ্যাঁ, প্রফিট হ্যাঁ। শেয়ারিং, আসুন ডেলি প্রফিট করিয়ে দেবো। দেখুন, স্টক মার্কেটে প্রফিট হবে, লস হবে, দুটো হবে। ঠিক আছে, এবার আমি যদি আমার বুদ্ধিতে আমার ক্যাপিটালকে ইউজ করে ভালো করে কাজ করতে পারি, তাহলে একটা ধারাবাহিক ক্যাপিটাল হবে। যার যেমন ক্যাপিটাল তার তেমন ইনকাম হবে। যারা আপনাকে স্বপ্ন দেখাচ্ছে যে না, 20,000 অবশ্যই। ডেলি 5,000 10,000 টাকা ইনকাম করিয়ে দেবো, তারা আপনার থেকে টাকাটাকে নষ্ট করে দেওয়ার জন্য বা একটা স্ক্যাম করে নেওয়ার জন্য এইসব কথা বলছে। এগুলো হয় না মার্কেটে। প্রফিট অ্যান্ড লস দুটোই আহ, হতে পারে। আপনার যেমন ক্যাপিটাল সেরকম, যার 1 কোটি টাকা ক্যাপিটাল তার আমরা দেখছি 1 লাখ টাকা প্রফিট। আমি ভাবছি তার বিশাল প্রফিট হচ্ছে, কিন্তু বিষয়টা হচ্ছে যার যেমন ক্যাপিটাল তার সেই অনুযায়ী প্রফিট হবে। এটা সবার সময় মাথায় রাখতে হবে। ঠিক আছে, এইভাবে এগিয়ে যান। আমরা ক্যাপিটাল। আছি আপনাদের সাথে সবসময়। না, আরেকটা ব্যবসা আপনার অনেকেই করে, যেটা কোনটা? কোর্স বিক্রি করে। টেট বুঝলাম, নিয়ে না, কিন্তু ভয়েসটা ব্রেক হচ্ছে। কি হয় এখানে, সবাই করে। কিটা? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি স্যার, বেশিরভাগ ট্রেনিং দেওয়ার নাম করে শুনেছি যে কোর্স বিক্রি হয়, কিন্তু আপনি যেটা করছেন পুরো জ্ঞানটাকে শেয়ার করছেন সবার একদম, সঙ্গে, আমাদের মধ্যে। একদম, এটাই ভালো লেগেছে। একদম। আশা করি আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনি হ্যাঁ, ভালো থাকুন, পরে। আমরা আপনার সাথে আর থাকুন। স্যার, আপনাকে ওই বুধবারে দরকার হলে যখন হবে আপনাকে পাবো তো? আমাকে হয়তো প্রতিবার হবে না, মাসে হয়তো একবার কি দুবার হবে তো। ঠিক আছে, মাঝে বা মাঝে কিছু পাবো আর কি। ইন্দ্রজিৎ ক্লাস করায়। ইন্দ্রজিৎ হচ্ছে ফরেক্স মার্কেটের ট্রেডার, প্লাস ইন্ডিয়ান মার্কেটে করে। এবং ও আমার হাতেই তৈরি, এবং ও ওই ক্লাসটা নেয়। ঠিক আছে, মানে ওকে আমি আমার সাথেও ইয়েতে করেছি, আমার সাথেই ওকে আমি তৈরি করেছি। আচ্ছা, তো আচ্ছা, ও আচ্ছা, ভালো আচ্ছা। ট্রেডিং করে, ভালো ছেলে, এবং খুব ভালো ট্রেডিং করে। ঠিক আছে, এবং বেশিরভাগটা ফরেক্স মার্কেটেই দাপিয়ে বেড়ায়। আর ইন্ডিয়ান মার্কেট তো আছে। তো এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, আচ্ছা, তাহলে আপনাদের করবে পাবো, কোনো আপনাকেও অসুবিধা নেই, মাঝে তার মাঝে সঙ্গে পাবো। তো আমি আছি, আমিও নেবো ক্লাস। আচ্ছা, মানে আচ্ছা, আচ্ছা। গুছিয়ে গুছিয়ে আমি নেই, আমি যেহেতু সময় পাই না। যদিও হ্যাঁ, ওই হ্যাঁ। বলেছে, দাদা আমি ওদিকটা দেখে দিচ্ছি, তুমি এদিকটা দেখো। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, গুড নাইট। ভালো থাকবেন, গুড নাইট। হ্যাঁ, ভালো থাকবেন। এরপর হচ্ছে শেখ বাপন। হ্যালো স্যার। হ্যাঁ, হ্যালো, বলুন। স্যার ভালো আছেন স্যার? হ্যাঁ, ভালো আছে। স্যার আমি প্রথমত যখন আমি বাইরে থাকি আপনি জানেন স্যার, হুম। তো আমি সব থেকে প্রথমে যখন এখানে আসি আমার যেসব ইঞ্জিনিয়ার গুলো আছে বা ফোরম্যান সুপারভাইজার, এরা সব মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতো। আচ্ছা। মিউচুয়াল ফান্ডে বা ওইসব সম্বন্ধে কথাবার্তা বলতো, ওইখান থেকে আমি দেখি বা আমারও ইচ্ছে যাই সব হুম। থেকে প্রথমে হুম। যে আমি মিউচুয়াল ফান্ড ইউটিউব, ফেসবুক ভিডিও দেখি, সেখান থেকে একটু মানে আপনাকে একটু ফলো করলাম, ইউটিউবে ফলো করলাম, দেখলাম, তো সেখান থেকে ইচ্ছা গেল যে একটু স্টক মার্কেটটাও দেখবো। স্যার আপনার যে ক্লাস এত সুন্দর এত ভালো, যে মানে পুরো ক্লাসটা দেখে আমি 3 দিন, আজ আজ নিয়ে 3 দিন ট্রেড করছি, 3 দিনে আমি সফল, লস হয়নি ফার্স্ট ট্রেড থেকে, বাহ। লস নেই। যখনই ট্রেড নিয়েছি আপনি যেরকম ঠিক বলেছেন, কালকে আপনাকে দেখালাম, আপনি বলেছেন ট্রেড 11টাই দিয়েছি, কিন্তু আমি আগে নিয়ে নিয়েছি, ওইখানেও আমি প্রফিট নিয়েছি, লস আচ্ছা, হয়নি, আচ্ছা, প্রফিট নিয়েছি। আচ্ছা। বাহ, মানে তো আগে স্যার থেকে নলেজ বেড়েছে। কিছুই জানা ছিল না একদম। স্যার, অনেক নলেজ, মানে মানে যেরকম আপনি দেখিয়েছেন সেই হিসাবে যদি ট্রেড যদি নেওয়া যদি যায়, লস হুম। হবে না, প্রফিট দেবেই দেবে, যেটা আমি 3 দিনে যেটা বুঝলাম, যে আচ্ছা, আমার আরো বেশি দিচ্ছে, আমি এক্সিট করে নিচ্ছি। মানে আমি আচ্ছা, দেখে নিচ্ছি যখন আমার 1% মানে যেটা 2 রেশিও 2 হয়ে যাচ্ছে, আচ্ছা, আমি ব্যাক করে যখন নিচ্ছি, পরে যখন ওই ট্রেডটাকে দেখছি সেটা মানে আমি আরো 10% 12% এরকম আগিয়ে গেছে, কিন্তু আমি ব্যাক করে দিচ্ছি, পরে আফসোস হচ্ছে। কিন্তু আমি একটা কথাই ভেবে রেখেছি যে স্যার যেরকম বলেছে 1% টু টু। আর স্যার হুম। আপনি যে বলছিলেন যে যদি আহ ইয়ে যদি হয়ে যায় ট্রেড যদি মানে 1% টু যদি টার্গেট যদি হয়ে যায়, এসে এসে যদি যাই, ওইখান থেকে হাফ বুক করে নেওয়া, হাফ বুক কিভাবে করা যায় স্যার? মানে ধরুন কোহিন সিভার্ট আমি কিনছি, তো এখানে ধরুন আমি কিনেছি ধরুন 100 পিস। এবার আমি বাই করেছি, এবার টার্গেটে গেল। এবার যখন আপনি এক্সিট করবেন, তার মানে সেল বাটনে ক্লিক করতে হবে, মানে এক্সিট বাটনে। ওখানে লেখাই থাকবে অলরেডি ওইখানে 100। এক্সিট অল দিচ্ছে।
এক্সিট অল না, হ্যাঁ, ওই ওই শেয়ারটার উপর ক্লিক করলেই দুটো অপশন আসবে, অ্যাড অ্যান্ড এক্সিট। ওই এক্সিটের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি কোয়ান্টিটি এখানে দেখতে পাবেন, যতগুলো নিয়েছেন ততগুলো লেখা থাকবে। এবার এইখানে কোয়ান্টিটিটা কমিয়ে শুধু আপনি করে দিলেন 50, দিয়ে সেল করে দিলেন, তাহলে 50টা থেকে গেল আর 50টা বেরিয়ে গেল। ঠিক আছে। মানে আমি 100টা কোয়ান্টিটি নিয়েছি, এবার আমার টার্গেট হিট করে গেছে, আমি ওইখানে ভাবছি যে এবার আমি 50টা সেল করে দেবো, 50টা রাখবো। তো ওইখানে যে একদম। 100টা কোয়ান্টিটিতে যেটা আমার প্রফিট দেখাচ্ছে, এক্সিট প্রফিট দেখাচ্ছে, পাশে এক্সিট আছে, হুম। ওইখানে মানে মারতে হবে, হাত মেরে নেওয়ার পর ওইখান থেকে কোয়ান্টিটি 100 থেকে 50 করতে হবে, 50 করে এক্সিট করতে হবে। এক্সিট করে দিতে হবে, তাহলে 50টা থেকে যাবে, 50টা বেরিয়ে যাবে। ঠিক আছে। হ্যাঁ স্যার, এটা বুঝে নিলাম এরকম ভাবে করা যায়। তো আমার ওই গ্রো থেকে আমি করছি, বা আমি আপনাকে বলি যে ওইটাই এখন আমার মানে 3-4 মাস আগে ওই অ্যাকাউন্টটা আমি রেডি করেছিলাম গ্রো। তো আচ্ছা ফায়ার আচ্ছা, থেকে তো আপনি বলেছিলেন, আমি পাঠিয়েওছি। তো হুম। ফায়ার থেকে কি হবে জানি না, এখান থেকে এখনো কোনো কল আসেনি। ঠিক আছে, যদি অসুবিধা হয় আপনি যখন মানে ওখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার। ফিরবেন, ওখান থেকে ফিরেও করে নিতে পারবেন, অসুবিধা নেই। ঠিক আছে, আপনার আর জন্য ওই আমি এটা চার্জ ব্যবস্থা করব। স্যার, চার্জটা অনেকটা কি মানে কাটছে, ওই জন্য আপনার একটা ম্যানেজার আছে কি চন্দন বাবু না কি একটা আছে, ওনার সাথে হুম। কথা বলে, উনিও আমার সাথে অনেকক্ষণ সময় দিয়েছে, অনেক কথা বলেছে, অনেক কিছু দেখিয়েওছে, শেয়ার করে সমস্ত কিছু দিক দিয়ে সাপোর্ট করেছে স্যার। তো সব শেষ চিরঞ্জিত। কথাটা, দারুণ ক্লাস আজকের। থ্যাংক। আর চিরঞ্জিত চিরঞ্জিত দাস না কি ছিল, হ্যাঁ হ্যাঁ। তো সে আমাকে অনেক প্রায় 1 ঘন্টার মতো পুরো স্ক্রিন শেয়ার করে আমাকে বলছে যে কি করেছো না করেছো, ভেতরে ঢোকো, এটা তোমার কত, কি অর্ডার করেছো না করেছো, সমস্ত কিছু দেখে নিয়ে বললো যে ঠিক আছে, অসুবিধা নেই, রাত্রে আচ্ছা তোমার ওই যে মানে প্রফিট বুক মানে যেটা করেছো ওটা কিরকম কি আসে, ওটা হুম। দেখে নিয়ে আমাকে জানাবে, বলবে। তো আচ্ছা। এই পর্যন্ত কথা হয়েছে, ভালো স্যার, খুব দারুণ ক্লাস। আমি Thank you. মানে প্রথম মিউচুয়াল ফান্ড থেকে মানে ভেবেছিলাম, এখন ডাইরেক্ট স্টকে গিয়ে ইনভেস্ট করছি। আর হুম সত্যি কথা বলতে গেলে, আমি যখন এন্ট্রিটা নিচ্ছি পুরো আপনার সেট আপ যেরকম বলেছেন, একটা বেস ফরমেশন তৈরি হবে, এসবিসি ক্যান্ডেল ওই দিলে ওইখান থেকে একটা মানে ট্রেড নেওয়া যায়, ওইখান থেকে নিলে মানে হতে পারে প্রফিট পাওয়ার চান্স থাকতে পারে। তো সত্যি মানে কাজ করছে, অফারন্ত কাজ করছে, অফারন্ত মানে আজকের এইভাবে। ট্রেডটা খুব দারুণ হয়েছে। আচ্ছা, আজকের এই- ট্রেডটা, আজকে এইভাবে কাজ তিনটে করুন। ট্রেড করেছি, তিনটেই। আচ্ছা, নিফটি 50 নিফটি ফিফটি না, স্টকে ডাইরেক্ট করেছিলাম। স্টকে করেছেন? আচ্ছা আচ্ছা। আচ্ছা একটা ক্যাম্পা আছে, ক্যাম্পাতে করেছিলাম। আচ্ছা। মানে আরো কি আরো দুটোতে করেছিলাম, খুব দারুণ হুম। কাজ করেছে। মানে বাহ। একদম বেস ফরমেশন, এসবিসি বা আরবিএফ সেট আপটা যেটা মানে হাই স্ক্যানে, মানে হাই স্ক্যানে দেখে নেওয়া, গ্রিন রেড গ্রিন, ওইখান হুম থেকে হুম যখন রেডটা, রেড থেকে যখন গ্রিন যখন ওভার ওভার করতেছে, হুম কাটছে, হুম। সেইখানে বেস ফরমেশন তৈরি করে মানে এসবিসি ক্যান্ডেল দিয়ে, যে যদি উঠছে ওই জায়গায় ট্রেড নিলো, একদম মানে আধ ঘন্টা যাবে না, মানে একদম টার্গেট হিট করে যাচ্ছে এরকম স্যার। এইভাবে প্রচুর কাজ কাজ করা করছে যাবে। আপনার যে বেস্ট যেটা অফ আছে, লাক। বেস্ট দারুণ অফ স্যার, লাক। দারুণ। থ্যাংক ইউ। খালি আর চার্জটা একটু মনে হচ্ছে একটু বেশি কাটছে গ্রোথে, এত চার্জ মানে, মানে আমি যে ট্রেড নিচ্ছি, মানে কিছু কিছু ট্রেডেতে মানে চার্জটা যেন একটু বেশি লাগছে, যে এত আপাতত চার্জ করুন, কিসের জন্য, আপাতত এক করুন, আমার করার পর স্যারকে এখানে যখন দেখিয়েছি, আসবেন তখন করে নেবেন, তাহলে অসুবিধা হবে না। ঠিক আছে। চিরঞ্জিত দাসকে দেখালাম যে আমার মেন ব্যালেন্স থেকেও চার্জ কাটছে, আবার যে প্রফিট যে করছি সেখান থেকেও চার্জ কাটছে, ওনাকে দেখালাম যে এরকম এরকম ব্যাপার স্ক্রিন শেয়ার করে, যে আমার দু আচ্ছা। জায়গা থেকে চার্জ কাটছে, এক মেন ব্যালেন্স থেকেও কেটে নিল, আবার ফের এখানে যেটা প্রফিট বুক করেছি সেখান থেকেও কেটে আমার পয়সা দেখাচ্ছে। এটা মানে মানে 2 ডে অ্যাক্টিভিটি, উনি দেখে নিয়ে বললো ঠিক আছে ওটা দেখুন, যেটা মেন ব্যালেন্স থেকে কেটেছে ওইটা মানে ওটা একবার দিয়ে দেবো, ফায়ার, এটা অ্যাড আপনি করে একবার দেবে। গ্রোতে কল করে নেবেন, যদি কোনো কোনো অসুবিধা হয় ওরা একটা নোট পাঠিয়ে দেয় মেলে, ওটা একবার চেক করে নেবেন, তাহলে হয়ে যাবে। ঠিক আছে। গ্রোতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কল করা যাবে? হোয়াটসঅ্যাপের মাধ্যমে কল করা যাবে, আর ওটা রেজিস্ট্রেশন নাম্বার ছাড়া কল করা যাবে, তাও তো ঠিক, কল করা যাবে। আপনি মেলগুলো চেক করবেন, প্রতিদিন কি আপডেট আছে সেগুলো দিয়ে দেবে, কত কি কাটলো না কাটলো সেই সমস্ত নোট দিয়ে দেবে। ঠিক আছে, একবার মেলটা চেক করুন, আজকেরটা আজকেই দিয়ে দিয়েছে মনে হয়, একবার চেক করুন। ঠিক আছে, সন্তোষ বাবু। ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, ভালো থাকবেন। আপনি হ্যাঁ বলুন।
স্যার আপনিও ভালো থাকবেন, আর আমরা তো আপনার সাথে আছি বা আপনিও আমাদের সাথে আছেন, একসাথে অবশ্যই থাকবো অবশ্যই। পরবর্তীকালে কাজে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, আপনার ক্লাস খুব দারুণ ক্লাস। মানে মানে বলার শেষ নেই। যেটা আমি জিরো কিচ্ছু জানতাম না, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবো ভেবেছি, ডাইরেক্ট স্টকে এসে ইনভেস্ট করছি, আর সাকসেস যেন মনে হচ্ছে যে হবে। আজ আমি আমার এখন ক্যাপিটাল কম আছে, কম ক্যাপিটালে আমি কাজ করছি, তো আমার তো মানে প্রফিটটা কমই আসছে। ঠিক এই প্রফিট মানে একটু বেশি ক্যাপিটালে যদি কাজ যদি করতাম, প্রফিটটা বেশি আসতো, বুঝতে পারছি স্যার। দারুণ করুন যে আপনি প্রফিট এইভাবে, করা আমরা যাবে সাথে আছি এখান আপনার। থেকে। আপনি সঠিকভাবে করবেন, ভিডিওগুলো দেখবেন, বারবার এইভাবে করুন, আমরা আছি। ঠিক আছে। অপশনটা অপশনটা একটু ইয়ে আছে, মানে প্র্যাকটিস করুন, বারবার এখন তো ভিডিওটাকে সময় দেখতে আছে, হবে, এখন তো রিকভার। আপনারা এখন তো আপনি আছেন আমাদের গ্রুপে আছেন, সবসময় গ্রুপটা ফলো করবেন, আছেন তো। প্র্যাকটিস করুন, ভিডিওগুলো দেখুন, অপশনের ভিডিওগুলো দুবার তিনবার করে রিপিট করুন, তারপরে আমরা তো আছি। স্যার আছি, আর থাকার সারা মানে যতদিন বেঁচে আছি সাথে থাকারও চেষ্টা করব। অবশ্যই আমরা তো সুযোগ আছি, করে আমাদের দেবেন গ্রো না। ক্যাপিটাল ইন্ডিয়া স্কুল আছে যতক্ষণ, আমরা তো আছি। ঠিক আছে। হ্যাঁ, এটাই বলছি আর কি, আমরা একসাথে থাকবো আর কি। ওকে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ। হ্যাঁ, সন্তোষ বাবু বলো। দারুণ। হ্যাঁ, গুড আফটারনুন স্যার। হ্যাঁ, এগুলো স্যার, আপনার ক্লাসগুলো যে করলাম আমরা, সত্যি খুব ভালো ক্লাস করালেন। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা অনেক কিছুই শিখেছি স্যার। মানে আমিও আচ্ছা। আগে অ্যাক্টিভলি ট্রেড করতাম না, আচ্ছা এখনো করছি না, সেই কনফিডেন্সটা আমার এখনো গ্রো করেনি ঠিকঠাক করে। তো আমি জাস্ট মানে মার্কেটটাকে বুঝে, আপনি যেভাবে যে স্ট্র্যাটেজি গুলো শিখেছেন সেগুলো আমি ছোট ছোট করে দেখছি আর কি। তো এখনো সেভাবে করছি না, মানে একবার অ্যাক্টিভলি আমি প্র্যাকটিস এখনো করছেন, প্র্যাকটিস করছি স্যার। হ্যাঁ, আপনি হ্যাঁ। প্র্যাকটিস করুন, অসুবিধা নেই। আর স্ট্র্যাটেজি গুলো যেগুলো দেখলেন, যেগুলো দেখছেন বা ব্যাক টেস্টিং করছেন, কি কি মনে হচ্ছে? না, দেখছি তো মোটামুটি সবগুলোই কাজ, মানে কার্যকরী হচ্ছে আর কি, ভালোই কাজ করছে। তো আমার সেই কনফিডেন্স আর কিছুদিন করার পর তারপরে আমি করবো আর কি অ্যাক্টিভলি। পেপার ট্রেডিং এ প্র্যাকটিস করুন এখন, পেপার ট্রেডিং এ। ঠিক আছে। ওখানে তো আর কনফিডেন্সটাকে বিল্ড আপ করার চেষ্টা করুন। ওখানে হ্যাঁ, একটা দুটো করে শেয়ার, বেশি নয়। মানে যে এক গাদা কিনে রাখলাম, একটা দেখবো দারুণ 1 লাখ প্রফিট হচ্ছে, না না ম্যাডাম, অল্প অল্প করে যেটুকু আপনি নিতে পারবেন সেরকম ভাবে আপনি পেপার ট্রেডিং এ প্র্যাকটিস করে আপনার কনফিডেন্সটাকে বিল্ড করুন। ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে। আর স্যার, অ্যাডভান্স কোর্সটা অ্যাকচুয়ালি এই যে আমাদের বেসিক কোর্সটা হলো, এটা একটু ভালোভাবে রপ্ত করে নেওয়ার পর আমি তো ওটার জন্য প্ল্যান করতে করবো স্যার। পারেন, ওটা 3 মাস অন্তর হয়। এবার এটা শুরু হয়ে গেছে আপনার মে মাসে, মে, জুন, জুলাইয়ের দিকে হবে। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। ওকে, ওকে, থ্যাংক ইউ স্যার। সৌগত বাবু বলুন। নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার। স্যার ক্লাস খুব ভালো হলো এই 12 দিন স্যার আপনার সাথে। এর আগে স্যার ইউটিউবে যা শিখেছি আর লোকে যা কি যা বলে আর কি, এটা মিলে এটা এরকম ভাবেই আর কি করা। এবার আপনার কাছে এসে পুরোপুরি স্যার মানে এটা রীতিমতো পড়াশোনা বা একটা ঘাটাঘাটি এগুলো করা। তো হ্যাঁ, এটা স্যার আপনার হাত দিয়ে শেখা স্যার, এর আগে কোথাও এরকম করি স্যার, খুবই ভালো লাগলো। এটা নিয়ে এখন কাজ করছি, আচ্ছা, প্রফিটও হচ্ছে। আজকের মার্কেটটা তো প্রথম দিকে জানেনি স্যার, আপনি তো লাইভে ছিলেন, তো লাইভে ছিল। দেখলেন। হ্যাঁ, পরের দিকে তো পরের দিকে আবার একটু বুলিশ হয়েছিল মার্কেট। আমি জানি, আমি দেখেছি। আমি আমি তো একটা ট্রেড প্রথমে ধরেছিলাম, যেটা সেটা তো আমি বললাম আপনাদেরকে, যেটা নামলো, যেটা হ্যাঁ, টার্গেট দিল। টার্গেটের পর হ্যাঁ, একটা যেটা গেল সেটা তো ইয়ে করেছি। সেটাও দেখেছি। আর সুইং গুলো এমনি স্যার নিচ্ছি, আর এমনি প্রফিটও আছে কম বেশি সুইং গুলো। ঠিক আছে, ওটাই করুন। স্যার ওটাতে আপনার আইটা সেট হবে। সুইং করলে কি হয়, বড় টাইম ফ্রেম তো আইটা সেট হয়। আইটা সেট হওয়ার পর আস্তে আস্তে ইন্টারডেতে গেলে তখন ধীরে ধীরে এটাই। ঠিক আছে। আচ্ছা, বলছিলাম এই ফায়ার্স অ্যাকাউন্টের জন্য আজকে কল আসেনি স্যার? আজকে কল আসেনি? না, আমার কাছে কোনো কল আসেনি স্যার। আচ্ছা, ঠিক আছে, আমি কালকে আপনাকে কল করাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, শনিবার বা রবিবার কি কল করে ওটা, না ওটা অফ থাকে? শনিবার মনে হয় কল করে না, তো আমি দেখে নিচ্ছি। আপনাকে যদি আমি লিঙ্ক পাঠিয়ে দিই, আপনি অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারবেন। এই লিঙ্ক পাঠালে হ্যাঁ করা যাবে, অসুবিধা নেই। আমি এমনি ইউটিউবে ভিডিও দেখে রেখেছি কি করে কি করতে হয়, তা আমি পারবো, অসুবিধা নেই তাতে। আর আচ্ছা, স্যার তাহলে একটা আমি জিনিস বলছি, আমি ডেরিভেটিভ মার্কেটটা এখন চাইছি না, তো ইকুইটিতে ইন্টারডে আর সুইং ইকুইটিতেই করার হবে। জন্য ইকুইটি আপনি এটা করে ওই রাখবেন, মানে আচ্ছা, মানে ওখানে টিক মার্কটা দিয়ে রাখবেন। আপনি দিয়ে মানে পরবর্তীকালে নাহলে আবার নতুন করে করতে হবে। মানে নতুন করে আচ্ছা। অ্যাকাউন্ট করতে হবে না, মানে ওটা আবার মানে অনেক ফিচার্স আছে, আপনি করতে পারেন। ঠিক মানে আছে। আমি বলতে চাই, আমার এখন যে ব্যাংক অ্যাকাউন্টটা আছে, এটা আমি নতুন একটা খুলেছি, তো এটা তো 6 মাসের এখন অ্যাকাউন্ট স্টেটমেন্ট হয়নি। একটা তার দরকার জন্য নেই, আপনি পরে 6 মাস পরেই করুন।
আপনি এখন অ্যাকাউন্টে এখন আপনি সুইং ট্রেডিং, পজিশন ট্রেডিংটাই করুন, অসুবিধা নেই কিছু। হ্যাঁ, ইন্টারডে করা যাবে তেমনি স্টকে স্যার? হ্যাঁ, ইন্টারডে করা যাবে, মানে অপশন, ফিউচার অপশন বাদ দিয়ে সব কিছু করা যাবে। না 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 না, ইকুইটি মার্কেটে করবো। ইকুইটি মার্কেটই বলছি, মানে এফএনও বাদ দিয়ে আপনি সব করতে পারবেন, ইন্টারডে, সুইং, ওভারনাইট দুটোই করা যাবে। ঠিক আছে, আচ্ছা, ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে। প্রসেনজিৎ বাবু বলুন। প্রসেনজিৎ বাবু বলুন। হ্যালো, বলুন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। কেমন আছেন স্যার? হ্যাঁ, ভালো আছে, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। বলুন। বলছিলাম স্যার, হুম লাইভ ট্রেডিংটা কি কবে কবে হবে একটু বললে ভালো হয়। বৃহস্পতিবার করে হয়, সকালবেলা আপডেট দিয়ে দেওয়া হয়, এই গ্রুপে সকালবেলা আপডেট দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, প্রতিদিন সকালবেলা আপডেটটা দিয়ে দেওয়া হয়, মানে বৃহস্পতিবার করে হয়, সকালবেলা আপডেট দিয়ে দেওয়া হয়। লাইভ ট্রেডিং এর আপডেট কালকে দিয়ে দিয়েছিল, কাল স্যার, 9:30 থেকে হবে লাইভ ট্রেডিং, 7:22 দেওয়া হয়েছে। বলুন। কালকে হবে নাকি? না আজকে না, হয়ে গেছে বৃহস্পতি। হয়ে গেছে, আজকে আবার পরের দিন হবে, মানে আবার পরের সপ্তাহে। পরে সব। আর স্যার কিছু মাইন্ডসেটের জন্য একটুখানি কিছু দিলে ভালো হতো। সাইকোলজি? মানে আমার, হ্যাঁ, আমার 98% অ্যাকুরেসি একদম, কিন্তু সাইকোলজির জন্য আমি মানে ধরতে পারছি না। কি করছেন, ইন্টারনেট ট্রেডিং? হ্যাঁ, এখন পেপার। ট্রেড করার পর উঠে চলে যেতে পারবেন তো? মানে বাইরে কাউকে, এমন কোনো বন্ধু বা কিছু পাতান যার সাথে, যে ট্রেডিং করে না, হ্যাঁ, ঠিক, হ্যাঁ, যে ট্রেডিং বোঝে না, করে না, তার সাথে বন্ধুত্ব করুন, বা সেই এরকম কেউ যদি থাকে। এটা শুনলে অনেকে হাসবে, কিন্তু বিষয়টা হচ্ছে আমি এরকম করেছি, মানে ট্রেড করে নিয়েছি, মানে সামনে থাকলে আপনি আবার ঢুকে পড়বেন ট্রেডে, এটাই হচ্ছে হ্যাঁ, মানে হ্যাঁ, হ্যাঁ, এটাই হচ্ছে ঠিক আপনি বলছেন। ওভার ট্রেডিং করছেন, অ্যাকচুয়ালি সাইকোলজিটা ওটাই হয়েছে। ট্রেডিং করেছেন, প্রফিট হলো, দেখি আরেকবার ঢুকে দিয়ে গেল টাকাটা। ঠিক আছে, তো এটার জন্য যেটা করতে হবে, আপনার বাড়িতে ল্যাপটপ বা কম্পিউটারে করেন না মোবাইলে করেন? কম্পিউটারে। কম্পিউটার শাট ডাউন করুন, বা ওপেন করে রেখে কোনো কারোর সাথে এনগেজ হতে হবে। এনগেজ হতে হবে, মানে কারোর সাথে প্রফিট হোক বা লস হোক, মানে একটা টাইম আপনি করে নিলেন, এবার উঠে চলে যেতে হবে। এটা টানা 1 থেকে 1.5 মাস করতে হবে, তারপরে এসে একটু সিটে বসবেন, দেখবেন আপনার স্বভাবটা একটু চেঞ্জ হয়েছে। তখন দেখবেন মনে হবে দেখি আর একটু দেখি, দেখছেন, মানে তখন আর ইচ্ছাটা করবে না। এই যে একটা হ্যাবিট, এটাকে অনেকটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে। আর একটা হচ্ছে যেটা যেমন 5-10% তো ইজিলি দিয়ে দিচ্ছে, তো মানে একদম লোয়ার লেভেল থেকে তুলছি, যখন হুম 5-10% আছে বেরিয়ে যাচ্ছি আমি, সেইটাই চলে যাচ্ছে। আজকে যেমন একটা, তো ওটা গেছে 61 থেকে 210, হুম। আমি মাত্র 7 পয়েন্ট নিয়ে বেরিয়ে গেছি। 210 ব্যাপারটা পয়েন্টে হচ্ছে, কি আমি করে? একটা ট্রেড নিয়েছিলাম, সেই ট্রেডটা আমি নেয়ার পর আমি নিয়েছিলাম সম্ভবত 80 সামথিং, না, 67-এ নিয়েছি, বেরিয়েছি 90-তে, এবং ওই প্রিমিয়ামটা গেছে 198। কিন্তু আমি ওটা নিতে পারবো না কোনোদিন, ওটা পসিবলই নয়। ঠিক আছে, তো ওইটা ভাবনাটাই আপনাকে মেরে ফেলবে একদিন, এই ভাবনাটাতে, যে হ্যাঁ, ওপরে যখন মুভ করলো, 60 টাকার প্রিমিয়ামটা চলে গেল 480 টাকায়, আমি পুরোটা যদি নিতে পারতাম। এটা লোভ, এটা লোভ আপনার, এটা কেউ কোনোদিনও নিতে পারেনি, আর জীবনে কোনোদিন নিতেও পারবে না। এবং আজীবন, মৃত্যু অবধি আমি বলে দিলাম, এইরকম কেউ কোনোদিনও নিতে পারবে না। যদি নেয়, আমি ট্রেডিং করা ছেড়ে দেবো সবাইকার সামনে ঘোষণা করে, যদি আর কেউ আরেকটা নেয়। অ্যানালাইজ হচ্ছে আমার, যেটা 25 পয়েন্ট, 36 পয়েন্ট, কিন্তু হুম। নিচ্ছি 6 পয়েন্ট। আপনার যেটা পঁচিশ সিস্টেম, পয়েন্টই আপনাকে মানে যেটুকু ছত্রিশ ট্রেড পয়েন্টই দেবে, আসছে কিন্তু। সেইটুকু নিয়ে বেরোতে হবে, মানে আপনার টার্গেট হলো, ঠিক আছে, কোয়ান্টিটি বেশি থাকলে যেটা করতে হয়, 80% বুক করে দিতে হয়, 20% নিয়ে যেতে হয়। মানে আপনার কাছে 4টে লট আছে, এখান থেকে উঠলো, আপনার টার্গেটে গেল, টার্গেট হিট করলো, আপনি 3 লট প্রফিট বার করে নিলেন, 1 লটকে হোল্ড করলেন, সেটা যদি যতদূর যাবে সেই প্রফিটটা নিতে পারেন। কিন্তু পুরোটা নিয়ে যাওয়া সম্ভব হয় না, তাহলে কেন, কি হয়, সাইকোলজি প্রবলেম, এতটা গেল, যাই নিচে আসবে, প্রফিটটা যখনই কমে যাবে, এবার আপনি আর বেরোতে পারবেন না, ভাববেন একটু দেখি, আরেকটু দেখি, আরেকটু দেখি, দিয়ে নেমে যাবে। তো সেই কারণে কি করতে হয়, যখনই টার্গেটে গেল,
যদি লট সাইজ বেশি থাকে তাহলে বার করে দিতে হয়, দিয়ে বাদ বাকিটা নিয়ে যেতে হয়। এইভাবে জিনিসটা করতে হয়। ঠিক আছে? ঠিক আছে। এইভাবে এইভাবে করুন, হয়ে যাবে। ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, গুড নাইট। ওকে, ভালো থাকবেন।